নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন না, প্রায় তোমরা এটা বাড়িতে বানিয়ে থাকো। তো আমি এটা প্রথমবার করেছি পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝোল। তো চলো এটা কিভাবে বানিয়েছি আমার সঙ্গে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, কাটাপোনা মাছ, আর নিয়েছি এখানে পেঁয়াজ কলি লম্বালম্বিভাবে কুচিয়ে নিয়েছি অর্ধেক পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, মটরশুঁটি, বেগুন আর আলু। আমি সমস্ত সবজিটাই লম্বালম্বিভাবে কুচিয়ে নিয়েছি। এখন এই মাছের পিস দুটোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়ে নিলাম, আর মাছটা এখন আমি ফ্রাই করে নেব। খুব বেশি জাল মানে গ্যাসটা জোরে করে আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর এখন কড়াইটা গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি মাছটা ভেজে নেব। খুব কম তেলে তাহলে মাছটা ভাজা হবে। প্রথমে কড়াইটা আমি জোরে করে দিয়েছিলাম, মানে গ্যাসের ওভেনটা, গ্যাসের চালটা। তারপরে আমি আস্তে করে মাছ দুটো ফ্রাই করে নিলাম। মাছ দুটো ফ্রাই করে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। মাছের পিস দুটো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আর আমি কতটা কম তেলে রান্না করছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। ওই পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে নিলাম পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলি দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ কলিটা হালকা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি, পেঁয়াজ কলিটা প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি বাকি সবজিটা মানে আলু আর বেগুনটা আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে নেব আমি এখানে টমেটোটা আমি দিয়ে নিলাম, আর টমেটো থেকে কিন্তু আমি টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি। তোমাদের যদি কোনো রকম অসুবিধা না থাকে তোমরা টমেটো দানা সমেতই দিতে পারো। আর মটরশুঁটিগুলোও আমি এর মধ্যে দিয়ে নিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি খুব সাধারণ হালকা পাতলা পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল রেসিপি তোমাদের দেখাচ্ছি। আমরা সাধারণত মিডল ক্লাস ফ্যামিলিতেই এটা কিন্তু বানিয়ে থাকি। তো মানে শরীরের পক্ষে কিন্তু এই হালকা পাতলা ঝোল ভীষণ ভালো। তো দেখো একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। সবজিটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দিচ্ছি। 1/2 চামচের মতো দিয়ে নিলাম আদা বাটা। আর এখানে আমি বাটা মশলার মধ্যে আর কিছুই দেব না, শুধু কাঁচা লঙ্কা দিলাম এখানে বাটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দুটো কেটেও দিতে পারো। আর এখানে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে নেব। আদাটা যখন একটু গন্ধটা বেরিয়ে যাবে, চলে যাবে একটু নাড়াচাড়া করতে, তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে নেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট এভাবে কষানোর পরে আমি এর মধ্যে মশলাটা ধোয়া মিক্সারের বাটির যে জলটা তার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেব। আর শুধুমাত্র এখানে সেদ্ধ হওয়ার জন্য আলুটাই আছে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব।
আমি 5 মিনিট পরে ফিরে এসেছি আর আমি গ্যাসের ফ্লেমটা জোরেই করে দিয়েছিলাম। তো দেখো ঝোলটা অনেকটা কমে গেছে আর খুবই অল্প একদম পাতলা ঝোল। তোমাদেরকে বললাম আমি আজকে হালকা পাতলা পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। আলুটাও আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মাছ দুটো ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজা দুটো এর মধ্যে দিয়ে নেব। এরকম হালকা পাতলা ঝোল কিন্তু আমরা খাওয়া যেতেই পারে, তাই না? আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু এটা খুবই ভালো। তো দেখো মাছ দুটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম আর মাছটা আমি একটু উল্টে দিলাম। একদিকে ফুটানো হয়ে গেছিল মাছের একদিকটা, আবার একদিকটা আমি একটু দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এখন আমার মাছের ঝোল তো একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আমার যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাওনি, একটা লাইক দিয়ে প্লিজ আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখো আমি রেসিপিটা সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপি ভালো লাগলে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিলাম, টাটা।